আজ করব পেঁপের হালুয়া। সে কারণে আমি পেঁপে কেটে সেদ্ধও করে ফেলেছি। ঠান্ডা করে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা প্যান, তাতে কিছুটা ঘিয়ে তেজপাতা আর এলাচ একটু নাড়াচাড়া করার পর ব্লেন্ড করে রাখা পেঁপেটাকে দিয়ে দিয়েছি। এরপর এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁপে থেকে যখন জল বেরোতে থাকছে তখন আমি ঢাকা দিয়ে ফুল স্টিমে জলটাকে মেরে নিয়েছি। জলটা মেরে নিলেও পেঁপেটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না নাড়লেই কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁপেটা যখন ড্রাই হয়ে এসছে তখন আমি এতে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা নিজের মতোই অ্যাড করা যেতে পারে, কম বেশি মিষ্টি যে যেরকম খায় সেরকম করবে। তো চিনি অ্যাড করার পর কিন্তু আরও ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। আর এরকমভাবে নাড়াচাড়া করার পর পেঁপের কালার কিছুটা এরকম ডার্ক হয়ে এলে বুঝে নিতে হবে পেঁপের হালুয়া রেডি হয়ে গেছে। আর প্যান থেকেও এরকম খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে। তো পেঁপের হালুয়া আমার রেডি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তো এরকম সহজ উপায়ে তোমরাও তৈরি করো, খুব ভালো লাগবে। টাটা।